যাবত জীবন ওরে 2-4 মাস বনের কাঁদন রে ওরে ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা ওরে মা দুঃখিনী উয়া ভাগে আরে সন্তানের নয়ন মনি গো ওরে মায়ের চরণে বিলে বেহেশতের ঠিকানা সে মায়ের মনে কেহ দুঃখ দিও না গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা সে মায়ের মনে কেহ কষ্ট দিও না গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা সে মায়ের মনে কেহ কষ্ট দিও না 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিছে ঠাই আর রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া আর শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিছে ঠাই আর রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া আরে শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া আরে মায়ের প্রসাবের কালে আরে বুক ভেসে যায় নয়ন জলে রে ওরে সন্তানের লইয়া কোলে ভুলে প্রসাব যন্ত্রণা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা ওরে ন্যাংরা বাধম কানা খোড়া হইলে পারে ছেলে ধোলা ঝেড়ে তবু মায়ে কান্দে আলয় কোলে আরে পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাই ফেলে হাজার দুঃখ সহিয়া তবু মায়ে আপন পালে আরে তাফা জ্বলিয়ে ইসলাম ও ভেবে বলে আরে জান্নাত মায়ের চরণ তলে রে ও তোরা দেখে যদি হাদিস খুলে করেছে নবী ঘোষণা দুঃখের দরদে আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদে আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা সে মায়ের মনে কেহ কষ্ট দিও না গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা সে মায়ের মনে কেহ কষ্ট দিও না আল্লাহুম্মা সাল্লি আলা
আমি যাব মদিনা। ওরাকে দেখি পড়ছে কিনা, দেখি ওদের আওয়াজ আছে কিনা, উড়ে গেছে। পড়েন আমার সাথে, আমার ভালো লাগে না একটাই আছে আর নেই। এবার গোটা মাজমা সবাই পড়ুন তো দেখি, আমার ভালো লাগে না আমি যাব, আমার ভালো লাগে না আমি মদিনাতে না গেলে মনে শান্তি হবে না, আমার ভালো লাগে না, আমার ভালো ঢেকিবা। এতগুলো হাড্ডাহাড্ডি লোক বসে আছে, মনে হচ্ছে শুইতে গেছে। এইভাবে পড়লে হবে? একটু দিল থেকে পড়েন, একটু জোরে পড়েন, মন থেকে পড়েন। আর সত্যিকার দিল থেকে যদি পড়েন অবশ্যই দেখবেন একদিন মনের আশা না হলে নবী পাকের রওজা মুবারক জিয়ারত করা হবে হবে। পড়ুন গোটা মাজমা, আমার ভালো লাগে না আমি, আরো জোরে, আমার ভালো ও মদিনাতে না গেলে মনে শান্তি হবে না, আমার ভালো, আমার ভালো লাগে না, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, ও গো পাখির মতো থাকতো না উড়ে যাব মদিনায়, আমার ভালো, আমার ভালো লাগে না, পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, ও গো নামাজ না পড়িলে পরে নেকি মিলবে না, আমার ভালো, আমার ভালো লাগে না আমি, আমার ভালো লাগে না আমি যাব মদিনা, তাফা চলে এসলাম আজ জলসা যে করে, এই জলসা না শুনলে নেকি মিলবে না, আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। রাত 2টা বাজলো তো লোকের এখন ঘুমটা ভেঙে গেছে, আর ঘুম আসবে না। এখন পারলে মৌলবীকে লেথড়ে দিবে মাই, পাবলিক আর ঘুম আসবে না। 4টা অবধি মক্কা শহরে পুটলি নিয়ে পালাই নবীজির দরে, ও গো পুটলি নিয়ে পালাই নবীজির দরে, ও গো আসতে ছিলেন দয়ার নবী, আসতে ছিলেন দয়ার নবী, সেই পথটি ধরে একে
একদিন একেবারে মক্কা শহরে পুটলি নিয়ে পালাইন বীজির দরে ওগো পুটলি নিয়ে পালাইন বীজির দরে নূর নবীজি ডেকে বলেন ওগো বুড়ি শোনো না ভারে পুটলি নিয়ে তুমি কোথায় যাবে বলো না কার ভয়েতে যাচ্ছ তুমি এই মক্কা শহর ছেড়ে একটুখানি বলো বুড়ি আমার হুজুরে একটুখানি বলো বুড়ি আমার হুজুরে ওগো পুটলি তোমার পৌঁছে দেব যাবে যত দূরে একদিন একেবারে মক্কা শহরে পুটলি নিয়ে পালাই নবীজির ডরে ওগো পুটলি নিয়ে পালাই নবীজির ডরে। বেরাদার বন্ধুগণ, একটা ঘটনা শুনেন ভাই, তারপরে গজল শুনবেন। চিন্তা যেমন বিবির কপালে রাত কানা দিয়েছেন বন্ধুরা, দেখছেন মা খাদিজার কপাল কানা গরম হয়ে গেছে। আমার নবী বলছেন খাদিজা আচ্ছা বলো তোমার গায়ে অত্যন্ত জ্বর লেগে আছে। মা খাদিজা বলছেন স্বামী গো ও গো আমার মাথার তাজা আমার মনটা ভালো করে না, জানি না হয়তো আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার ইন্তিকাল হয়ে যাবে। যেমন এই কথা বলতে নাই আমার নবীর কলেজা খানা ফেটে গেল। আমার নবী বলছেন খাদিজা আমি মায়ের গর্ভে থাকতে নিজের আব্বা জানকে হারিয়েছি, 6 বছর বয়সে মাকে হারিয়েছি, 8 বছর বয়সে দাদু জানকে হারিয়েছি। ও খাদিজা তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। খাদিজা মরণের কথা তুমি বলিও না। বাবা গো ওই যুবকেরা একটু দেখো ভাই, গল্প যখন করবে বাড়িতে গিয়ে গল্প করিও ভাই, এখানে গল্প করিও না। যেমন আমার মামুনার কত শান্তি মাথাতে বসে আছে, আর আপনারা এর সাথে ওই হুড়া মারছে ওই ওকে হুড়া মারছে, হবে? আমার নবী পাক বলছেন খাদিজা তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি মরণের কথা বলিও না। বিবিকে হারালে কতটা দুঃখ হয় শুনেন বাবা, এই ঘটনাতে বুঝতে পারবেন। যারা বিয়ে করেছেন তারাই বুঝবেন, যারা বিয়ে করেনি তারা বুঝবে না। মা খাদিজা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার মনটা ভালো করে না ইয়া রাসূলুল্লাহ, তবে নবী গো আপনাকে একটা কথা বলে দিই, আমি যখন ইন্তিকাল করে যাব আমাকে বাজারের কাফন দিতে হবে না। ইয়া রাসূলুল্লাহ মানুষ যখন ইন্তিকাল করে যায় তখন তাকে বাজারের কাফন দিতে হয়, নবী গো আমাকে বাজারের কাফন দিতে হবে না, আপনার লুঙ্গি চাদর দিয়া আমার কাফন বানিয়ে দিও। জানি জানি ছেলেদের কাফন লাগে 3 খানা আর মা বোনদের কাফন লাগে 5 খানা। বাবা আদম দিয়েছিল 3 খানা আর মা হাওয়া দিয়েছিল 5 খানা। এই সুন্নাত আমরা পালন করে যাই। বাবা গো আমার নবী বলছেন খাদিজা কি করব বলো? বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার
আপনার লুঙ্গি চাদর দিয়া আমার কাফন বানিয়ে দিও। বললো ঠিক আছে বাবা গো। স্বামী স্ত্রীতে কথা চলছে আর আমার নবীর ছোট্ট বেটি ফাতেমা যার বয়স হলো 7 বছর, ওই ফাতেমা কাঁদতে কাঁদতে এসে মায়ের হাতখানা ধরে নিয়েছে। মা গো, যেই ফাতেমা হলো মা জান্নাতি নারীদের সর্দারিনী মা, ওই ফাতেমাকে যদি রাজি করে দেন মা তবে সারা জীবনের মতো বেড়া পার হয়ে যাবে মা। ফাতেমার হাতে হবে জান্নাতি চাবি মা। ওই ফাতেমা বলছেন মা গো তুমি কেন কাঁদছো মা বলো। বাবা গো খাদিজাতুল কুবরা বলেছিলেন বেটি রে একবার আমার বুকখানে চলে আসো রে মা। বাবা গো ফাতেমাকে বুকখানে জড়িয়ে ধরেছেন আর গালে মুখে চুমা খাচ্ছেন বাবা। একবার কপালে চুমা খাচ্ছে, একবার গালে চুমা খাচ্ছে আর ডুগরে ডুগরে কাঁদছেন বাবা। ফাতেমা বলছেন আব্বা মা গো তুমি কেন কাঁদছো মা। বলে বেটি রে ওরে লাডলি দুলারি ওরে ফাতেমা হয়তো আমি ইন্তিকাল করে যাব রে মা, হয়তো আমি আর বেঁচে থাকবো না। বেটির সামনে যদি মায়ের ইন্তিকাল হয় বেটি সহ্য করতে পারবে না, কোনো বেটি থামতে পারবে না। ফাতেমা ডুগরে ডুগরে কাঁদতে লাগলো মা গো মা তুমি মরণের কথা বলিও না মা। মা গো তুমি ছাড়া আমার কেউ নেই মা, তুমি মরণের কথা বলিও না। বাবা গো কথা চলছে আর আমার নবী মুস্তাফার হাতে ফাতেমার হাতখানা সঁপে দিচ্ছেন আর বলছেন ইয়া রাসূলুল্লাহ এই যে আমার ছোট্ট বেটি ফাতেমাকে আমি আপনার কাছে দিয়ে গেলাম, এই ফাতেমার কষ্ট দিও না, এই ফাতেমার দুঃখ দিও না। বাবা গো ফাতেমা মা বাপের হাতে হাত রেখে যেন ডুগরে ডুগরে কাঁদছেন বাবা। ও যুবকেরা ও গো মা বোনেরা কথা চলছে বাবা আর ফাতেমাকে ঘরে রেখে চলে আসলেন। যেমনই রেখে আসেন মা খাদিজাতুল কুবরা যেন লম্বা হয়ে বিছানায় শুয়ে গেছে। বাবা দুনিয়াটা ছেড়ে বিদায় নিয়ে চলে গেছেন। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা গো কোন বেটির সামনে মায়ের যদি ইন্তিকাল হয় কোন বেটি সহ্য করতে পারবে না, কোন বেটা সহ্য করতে পারবে না। বাবা গো আমার নবী দেখছেন খাদিজা ইন্তিকাল করে গেছে, আমার নবী ডুগরে ডুগরে কাঁদছেন বাবা। বিবিকে হারাইয়া আমার নবী ডুগরে ডুগরে কাঁদতে লেগেছে। বলছেন সাহাবারা রে যাও যাও আমার খাদিজার জন্য একটা কবর তৈরি করো, যেই কবরে সবাইকে যেতে হবে। কেউ দুনিয়াতে থাকেনি বাবা আর কেউ থাকবে না। মা গো সবাইকে 3.5 জায়গাতে যেতে হবে মা। বাবা গো খাদিজার জন্য কবর তৈরি করা হইল। যেমনই কবর তৈরি করা হলো বাবা গো খাদিজাকে কবরে রেখে দেওয়া হবে। বাবা গো আমার নবী বলছেন সাহাবারা রে খাদিজাকে কবরে নামার আগে আমি একবার নবী কবরে নেমে যাব রে। আমার নবী কবরে লম্বা হয়ে শুয়ে গেছেন বাবা আর মাটিকে বলছেন মাটি রে আমার প্রথম বিবি খাদিজাকে আমি তোর কাছে রেখে যাচ্ছি রে। আমার খাদিজার যেন বেয়াদব না হয়, আমার খাদিজার যেন কোনো কষ্ট না হয়। বাবা গো আমার ভাইরা মা বোনেরা এবার আমার নবী পিঠটা লাগায়া যেন কবর থেকে উঠে গেল বাবা। যেমনই কবর থেকে উঠে গেল খাদিজাকে কবরে নামা হইল। যেমনই কবরে নামিয়ে দিয়েছেন বাবা মাটি দেওয়া হইল, সবাই চলে গেছে। আমার নবী একটু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। একটা লোক চলে আসিল, বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদবেন না, তাড়াতাড়ি করে বাড়ি যান। আপনার ছোট্ট বেটি ফাতেমা গাছের তলাতে গড়াগড়ি করে কাঁদছে, মা মা বলে কাঁদছে। আমার নবী ছুটে গেলেন, ফাতেমাকে তুলে বুকে লাগিয়েছেন। মা তুমি কাঁদছো কেন মা? আব্বা গো আমার মাকে কোথায় রেখে আসলেন আব্বা? বলছেন বেটি রে তোমার মাকে অন্ধকার ঘরে রেখে চলে আসলাম। আব্বা গো আমার মাকে আমাকেও নিয়ে চলেন, আমার মার কাছে যাব আব্বা। বাবা গো যারা মাকে হারিয়ে দেয় তারা মা হারার ব্যথা কতটুকু হয় তারা ভালো করে জানে। ফাতেমা বলছেন আব্বা গো আমাকে মার কাছে নিয়ে চলেন আব্বা, আমি মাকে ছাড়া থাকতে পারবো না, আমি মাকে ছাড়া থাকা যাবে না। ফাতেমা মা মা বলে কাঁদে আর আমার নবী বলছেন ফাতেমা রে আর মা মা বলে কাঁদিও না। মা মা বলো না মা গো মা বলো না, মা মা বলো না মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে মায়ের সেবা
বলো না মা বলো না মা গো মা বলো না মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না মা বলো না মা গো মা বলো না মা বলো না মা গো মা বলো না ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না ও গো আম্মা যেও না ছেড়ে আমায় চলিয়া মা বলো না মা গো মা বলো না 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 মায়ের সেবা না করিলে নেকি মিলবে না মা বলো না মা গো মা বলো না মা বলো না মা গো মা বলো না জোরে বলো সুবহানাল্লাহ বাবা গো ভাইরা রাত্রে 8টা বাজতে চললো আর দোয়া করতে করতে ক্যাম্প করতে করতে 3টা বাজবে তবে বলছিলাম বাবা গো শেষের সময় শেষ দোয়াতে শামিল হওয়ার জন্য ভাই আল্লাহর ঘর মসজিদে 500 করে টাকা আমার 2টা খোদার বান্দার কাছে নিব ভাই শেষ